My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well. প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। তো ওকে স্টুডেন্টস, ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তাইজপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। What do you see in the picture? Is he man, male or female? Guess please students. Is he man, male or female? সে মহিলা না পুরুষ? Okay students, male. Second picture, is he male or female? Okay students, female. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের সাথে কি নিয়ে আজকে আলোচনা করব। ওকে স্টুডেন্টস, মেল ফিমেল means gender. Okay students, so I shall discuss with you about gender and its classification. Class 9 unit 1 1/3. So okay students, so I shall discuss with you about gender and its classification and rules of gender. So okay students, so read the passage carefully and find out the gender. All the teachers were invited in the party. Their spouses and children were also invited. But Mr. Rahman could not attend the party because his wife was ill. As his son and daughter were away from home, there was nobody else in the house to look after her. তো ওকে স্টুডেন্টস, আমি একটা প্যাসেজ দিয়েছি তোমাদের সামনে, তো তোমরা একটু প্যাসেজটা লক্ষ্য করো। যে সমস্ত ওয়ার্ডগুলো বোল্ড এবং আন্ডারলাইন করা আছে সে সমস্ত ওয়ার্ডগুলো দেখার চেষ্টা করো। টিচার্স, প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিচার্স। টিচার্স মিনস এটা পুরুষ লোককে বোঝায়, স্ত্রী লোককে বোঝায়। তাহলে সুতরাং এটা এক ধরনের জেন্ডার। তো ওকে স্টুডেন্টস, তারপরে দেখি স্পাউসেস। স্পাউসেস মিনস হাজব্যান্ড ওর ওয়াইফ, স্বামী স্ত্রী যেটাকে বোঝানো হয়। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা যাই চিলড্রেন। চিলড্রেন অর্থ শিশু। একই ক্ষেত্রে এটাকে পুরুষ শিশু বোঝায়, স্ত্রী শিশু বোঝায়। মিস্টার, মিস্টারটা লক্ষ্য করো, মিস্টারটা হচ্ছে কি, মিস্টারটা হচ্ছে পুরুষ মানুষকে বোঝায়। ওকে স্টুডেন্টস, তারপরে আমরা পাচ্ছি হিজ। হিজ একটা, আর একটা হয় ওয়াইফ। হিজ মিনস, হিজ এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, ওয়াইফ এটা স্ত্রী লোক, ফিমেলের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে স্টুডেন্টস, তারপরে দেখি আমরা সান। সান পুত্র বা ছেলে, তো নিঃসন্দেহে এটা পুরুষ। আর তারপরে দেখি ডটার। ডটার হচ্ছে ফিমেল, মেয়ে মানুষ, কন্যা, কন্যা। তো ওকে স্টুডেন্ট, নোবডি কেউ না, পুরুষও নয় স্ত্রীও নয়। ওকে স্টুডেন্টস, তারপরে হাউস। হাউসটা এটা এক ধরনের জেন্ডার যার কোনো জীবন নাই, যার কোনো সত্তা নাই। এটা এক ধরনের জেন্ডার। টু লুক আফটার হার, এটা স্ত্রী জাতীয় একটা জেন্ডার, হার। তো ওকে স্টুডেন্টস, আমরা এই প্যাসেজে কি বুঝতে পারলাম যে বেশ কয়েক ধরনের জেন্ডার রয়েছে। আমরা একটা প্যাসেজে বিভিন্ন ধরনের জেন্ডার দেখতে পাই। তো দেখি ওকে স্টুডেন্টস, আমরা কত ধরনের জেন্ডার আছে আমরা সেটা একটু লক্ষ্য করব। তো ওকে, জেন্ডার স্পেসিফাইজ ওয়েদার এ নাউন অর এ প্রোনাউন ইন ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার অর কমন। তাহলে জেন্ডার হতে পারে নাউন এবং প্রোনাউন, যেটা স্ত্রী হতে পারে, ফেমিনাইন পুরুষ হতে পারে, ফেমিনাইন স্ত্রী হতে পারে, নিউটার ক্লিবলিঙ্গ হতে পারে, আর কমন সাধারণ হতে পারে। তার মানে আমরা মূলত জেন্ডার নাউন এবং প্রোনাউন,
নাউন এবং প্রোনাউনটা ম্যাসকুলাইন হতে পারে, পুরুষ হতে পারে, আবার ফেমিনাইন স্ত্রী হতে পারে, নিউটার ক্লিভ হতে পারে যার কোনো জীবন নাই, আর কমন উভয় হতে পারে। সেটা স্ত্রী লোকও হতে পারে, পুরুষও হতে পারে। ওকে স্টুডেন্টস, জেনারেলি জেন্ডার ইজ অফ 4 টাইপস: ম্যাসকুলাইন জেন্ডারস, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার, কমন জেন্ডার। ম্যাসকুলাইন হচ্ছে পুরুষ পুংলিঙ্গ, ফেমিনাইন স্ত্রীলিঙ্গ, নিউটার ক্লিব লিঙ্গ, আর কমন জেন্ডার হচ্ছে উভয় লিঙ্গ। তো ওকে স্টুডেন্টস, আমরা একে একে এখন দেখব ম্যাসকুলাইন, ফেমিনাইন অ্যান্ড আদার্স জেন্ডার। ওকে স্টুডেন্টস, এবার ম্যাসকুলাইন জেন্ডারটা কি জিনিস আমরা একটু দেখে নিই। দি নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস দ্যাট এ লাইভিং বিং ইজ ম্যাসকুলাইন ইজ কল্ড এ ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে নাউন এবং প্রোনাউন যেটা ইঙ্গিত করে পুরুষ, সেটাকে বলা হয় ম্যাসকুলাইন জেন্ডার। যেমন ফাদার, সান, লায়ন, এগুলো হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, এই জন্য এগুলো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার ফেমিনাইন জেন্ডার, দি নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস দ্যাট এ লিভিং বিং ইজ ফেমিনাইন ইজ কল্ড এ ফেমিনাইন জেন্ডার। তো ওকে স্টুডেন্টস, তাহলে যে সমস্ত নাউন এবং প্রোনাউন স্ত্রী জাতিকে বোঝায় সেগুলো হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এক্সাম্পল মাদার, ডটার, লায়নেস এটসেট্রা। তো তোমরা উদাহরণগুলো দেখে বুঝতে পারছো নিঃসন্দেহে। তাহলে আমরা ম্যাসকুলাইন, ফেমিনাইন জেন্ডার জানলাম। দেখি আরও দুটো জেন্ডার আছে, আমরা জানার চেষ্টা করি। নিউটার জেন্ডার, দি নাউন হুইচ ইন্ডিকেটস টু এনি object which does not have any masculine or feminine form is called a neuter gender। তাহলে আমরা নাউনের যে সমস্ত নাউন লাইফলেস অবজেক্ট, যাদের কোনো লাইফলেস জীবন নাই, সেগুলোকে বলা হয় এবং ম্যাসকুলাইন ফেমিনাইন কোনোটাই বোঝায় না, সেটাকে বলা হয় নিউটার জেন্ডার। তাহলে জীবনহীন যেগুলা, যেমন উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে, ফার্নিচার, আসবাবপত্র, বুক, বই, কম্পিউটার, এগুলো জীবন নাই, লাইফলেস অবজেক্ট, এই জন্য এগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা কমন জেন্ডারটা দেখি। দি নাউন অর প্রোনাউন, নাউন এবং প্রোনাউন যেটা হতে পারে ইন্ডিকেট দ্যাট এ লিভিং বিং ইজ আইদার ম্যাসকুলাইন অর ফেমিনাইন, স্ত্রী পুরুষ দুটোকে বোঝায়, স্ত্রী পুরুষ দুটোকে বোঝায়, সেগুলো হচ্ছে কমন জেন্ডার। যেমন দে মানে তাহারা, তাহারা বলতে এখানে তাহারা বলতে উভয়কে বোঝায়, স্ত্রীকেও বোঝায়, পুরুষ জাতিকেও বোঝায়। টিচার, এটা স্ত্রী বোঝায়, পুরুষও বোঝায়। বেবি, শিশু, হ্যাঁ, এটা মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। তো ওকে স্টুডেন্টস, একে একে আমরা জেন্ডারগুলো জেনে ফেললাম। এবার আমরা দেখি কিছু রুলস আছে, আমরা জেন্ডারের রুলসগুলো দেখব। সাম রুল 1 দেখো নাও তোমরা। Some masculine noun is changed to feminine gender by using a completely different word. ডিফারেন্ট ওয়ার্ড, তাহলে ম্যাসকুলাইন থেকে ফেমিনিন যে সমস্ত জেন্ডার হয়, ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনিন করতে পারি। যেমন তোমরা দেখো, মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, মাদার, দেখো তোমরা। তারপরে ব্রাদার, সিস্টার, ডগ, বিচ, আঙ্কেল, আন্ট, স্যার, ম্যাডাম, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। রুল নম্বর 1 মানে ভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো তোমরা একটু দেখে নিবে। এবার রুল নম্বর 2, সাম ম্যাসকুলাইন নাউন ইজ চেঞ্জ ইনটু ফেমিনাইন জেন্ডার বাই ইন্ডিং ই ডবল এস অ্যাট ইটস এন্ড, মানে ওয়ার্ডের শেষে ই ডবল এস যোগ করে সাধারণত ফেমিনাইন জেন্ডার করতে হয়। যেমন উদাহরণগুলো দেখো, পোয়েট থেকে পোয়েটেস, অথর থেকে অথরেস, হোস্ট থেকে হোস্টেস, জিউ থেকে জিউএস, ম্যানেজার থেকে ম্যানেজারেস, প্রিয়েস থেকে প্রিয়েটেস। তো ওকে স্টুডেন্টস, আরও উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নিও। তাহলে আমরা দেখলাম এখানে রুল নম্বর 2 এ যে সাম ম্যাসকুলাইন নাউন ইজ চেঞ্জ ইনটু ফেমিনিন জেন্ডার বাই অ্যাডিং ই ডবল এস, মানে ওয়ার্ডের শেষে ই ডবল এস যোগ করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা রুল 3 তে যাই।
Some masculine noun is changed into feminine gender by removing the vowel of its in and adding e double s at the place. তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা ভাওয়েল রিমুভ করে তার সাথে ই ডবল এস যোগ করে আমরা শব্দের শেষের ভাওয়েলটা রিমুভ করে ই ডবল এস যোগ করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার করতে পারি। তো ওকে স্টুডেন্টস, আর উদাহরণ দেখলে বুঝতে পারো, টাইগার থেকে টাইগ্রেস। দেখো এখানে ই টাইগ্রেস ই ভাওয়েলটা রিমুভ করা হয়েছে এবং ওর সাথে ই ডবল এস যোগ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো ডিরেক্টর ডিরেক্ট্রেস, এখানকার ওটা রিমুভ করা হয়েছে, যে ই ডবল এস যোগ করা হয়েছে, তোমরা লক্ষ্য করো। ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস, অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, এখানকার ওটা রিমুভ করে ই ডবল এস যোগ করা হয়েছে। হান্টার হান্ট্রেস, সংস্টার সংস্ট্রেস, কন্ডাক্টর কন্ডাক্ট্রেস, বেনিফ্যাক্টর বেনিফ্যাক্ট্রেস। তো ওকে ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের এখানে ওয়ার্ডের শেষের ওটাকে রিমুভ করে ই ডবল এস যোগ করে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করতে পারি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল নম্বর 3, তো এভাবে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করা হয়। দেখো রুল নম্বর 4, some masculine noun is changing into feminine gender by adding e double s at its in an exceptional way such as, কিছু ব্যতিক্রম আছে, এগুলো আমাদের জানা দরকার। চেঞ্জ ইন্টু ম্যাসকুলিন থেকে ফেমিনাইন চেঞ্জ করার সময় শুধু ই ডবল এস যোগ করেই করা হয়। যেমন মাস্টার থেকে দেখো মিস্ট্রেস, মাস্টার থেকে মিস্ট্রেস, দেখো মাস্টারের এটা এখানে আই হয়েছে এবং ই ডবল এস যোগ হয়েছে, এগুলো একটু এক্সেপশনাল কেস। মার্ডারার মার্ডারেস, এম্পেরর এম্প্রেরেস, অ্যাবোট অ্যাবেস, মিস্টার মিস, ডিউক ডাচেস। ওকে স্টুডেন্টস, ই ডবল এস যোগ করা যেগুলো একটু ব্যতিক্রম নিয়মগুলো তোমরা একটু জেনে নাও। রুল নম্বর 4, এই সমস্ত ওয়ার্ড আমাদের জানা দরকার রয়েছে। রুল নম্বর 5, some masculine noun is changed into feminine gender by adding a ine and ix at its end. দেখো তোমরা, সুলতান থেকে সুলতানা এ যোগ করা হয়েছে, অ্যাডিং এ। হিরো থেকে হিরোইন আইএনই যোগ করা হয়েছে। প্রসিকিউটর প্রসিকিউট্রিক্স, প্রোপাইটর প্রোপাইট্রিক্স, ডন থেকে ডোনা, তারপরে সিগনোর থেকে সিগনোরা। তো ওকে স্টুডেন্টস, এগুলো ব্যতিক্রম একটু নিয়ম, এই নিয়মগুলো একটু তোমরা জেনে নিবে আশা করি। রুল নম্বর 5 আমরা শেষ করলাম। তাহলে ওয়ার্ডের শেষে এ কিংবা আই এন ই যোগ করে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করতে পারি। যেমন সুলতান থেকে সুলতানা, হিরো থেকে হিরোইন আই এন ই যোগ করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, রুল নম্বর 6, a compound noun's masculine part is made feminine to change the gender. তাহলে দেখো কিছু কম্পাউন্ড নাউন রয়েছে, সেটা ম্যাসকুলাইন পার্টটাকে ফেমিনাইন করলেই আমাদের ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন চেঞ্জ হয়ে যাবে। যেমন সান ইন ল, শান, যেমন তোমরা লক্ষ্য করো শান, তাহলে সান সানের আমরা জানি ডটার, তাহলে সান ইন ল থেকে ডটার ইন ল, ম্যানকাইন্ড থেকে ওম্যান কাইন্ড, তারপরে বয় বেবি থেকে গার্ল বেবি। এভাবে তোমরা বিলি গোট, ন্যানি গোট, বুল কাপ, কাউ কাপ, মেল চাইল্ড ফিমেল চাইল্ড। তাহলে আমরা কম্পাউন্ড নাউনের ম্যাসকুলিন পার্টটাকে ফেমিনাইন করলেই ম্যাসকুলিন থেকে ফেমিনাইন চেঞ্জ হয়ে যাবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। রুল নম্বর 6, এবার রুল নম্বর 7, a compound noun second noun is made feminine to change the gender. দেখো তোমরা, তাহলে আবার এবার কম্পাউন্ড নাউনের সেকেন্ড নাউন যেটা, সেটা চেঞ্জ করে ম্যাসকুলিন থেকে ফেমিনাইন করা হয়। যেমন ধরো জেন্টলম্যান থেকে জেন্টল ওম্যান, ল্যান্ডলর্ড ল্যান্ড লেডি, গ্রেট আঙ্কেল গ্রেট অ্যান্ড, স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার, পিকক পিহেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কিছু কিছু কম্পাউন্ড নাউন রয়েছে যেগুলোর
সেকেন্ড নাউনকে চেঞ্জ করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার করা হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা রুল নাম্বার 8 এ চলে এলাম। সাম ন্যাচারাল এন্টিটিস আর কনসিডার্ড অ্যাজ ম্যাসকুলাইন অ্যাজ বিং সাইন অফ পাওয়ার। দেখো, কিছু ন্যাচারাল প্রাকৃতিক সত্তা রয়েছে যেগুলোকে ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়, সাচ অ্যাজ থান্ডার। দেখে নাও থান্ডার, তারপরে সামার, ডেথ, সান এটসেট্রা। এগুলাকে সাধারণত ম্যাসকুলাইন জেন্ডার হিসাবে বিবেচনা করা হয়। এগেন, some natural entities are considered as feminine as being sign of beauty or mildness. প্রাকৃতিক সত্তার হিসাবে কিছু জিনিস রয়েছে যেগুলোকে ফেমিনাইন জেন্ডার হিসাবে সৌন্দর্য এবং কোমলতার প্রতীক হিসাবে এগুলোকে ফেমিনাইন জেন্ডার হিসাবে বিবেচনা করা হয়, যেমন নাইট, মুন, হোপ, পিস এটসেট্রা। এগুলোকে সাধারণত ফেমিনাইন জেন্ডার হিসাবে বিবেচনা করা হয়। তারপরে দেখো, শিপ, কান্ট্রি, ট্রেন এটসেট্রা আর অলওয়েজ কনসিডার্ড অ্যাজ ফেমিনাইন জেন্ডার। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা ফেমিনাইন জেন্ডার হিসাবে বিবেচনা করতে পারি। তো ওকে স্টুডেন্টস, নেক্সট রোল, সাম নাউন্স আর অলওয়েজ কনসিডার্ড অ্যাজ ফেমিনাইন। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে ফেমিনাইন হিসাবে ধরা হয়, সাজ অ্যাজ সেরিন, শ্রিউ, ভার্জিন, নার্স এটসেট্রা। যেমন নার্স, এটা পুরুষ মানুষ হতে পারে, স্ত্রী মানুষ হতে পারে, কিন্তু এটাকে সাধারণত ফেমিনাইন জেন্ডার হিসেবেই বিবেচনা করা হয়। ওকে স্টুডেন্টস, রুল নাম্বার 10, সাম নাউন্স আর অলওয়েজ ইউজ অ্যাজ ম্যাসকুলাইন সাচ অ্যাজ জাজ, পারসন, চেয়ারম্যান, ক্যাপ্টেন এটসেট্রা। এই সমস্ত নাউনকে সাধারণত ম্যাসকুলাইন জেন্ডার হিসাবে বিবেচনা করা হয়। তো ওকে স্টুডেন্টস, আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার নিয়মকানুন শিখে ফেললাম। আশা করি তোমরা ভালোভাবে এই নিয়মকানুনগুলো দেখবে, থেকে ম্যাসকুলাইন ইনটু ফেমিনাইন তোমরা বুঝতে পারবে। তো কমন জেন্ডার নাউন্স, কিছু কিছু কমন জেন্ডার আছে, আমি তোমাদের একটা লিস্ট দিয়েছি, সেখানে তোমরা একটু দেখে নাও। সাম নাউন্স আর ইউজড ফর বোথ মেলস অ্যান্ড ফিমেলস। দিস নাউন্স আর রেফার্ড টু অ্যাজ কমন জেন্ডার নাউন্স। এক্সাম্পল, বেবি, বার্ড। দেখো, বেবি বলতে ছেলে শিশু, মেয়ে শিশু দুটোকে বোঝায়। বার্ড, পাখি, একটা পাখি বলতে এটা স্ত্রী পাখি, পুরুষ পাখি দুটোই বোঝায়। ক্যাট, ক্যাটল, চাইল্ড, কম্পেনিয়ন, কমরেড, কাজিন, ড্যান্সার, ফ্রেন্ড, গার্জিয়ান, গেস্ট, ইনফ্যান্ট, ওনার, প্যারেন্ট, প্যাসেঞ্জার, পিগ, প্রেসিডেন্ট, পিউপিল, রিলেটিভ, শিপ, সিঙ্গার, স্টুডেন্ট, সোয়ান, টিচার। এই সমস্ত ওয়ার্ড স্ত্রী পুরুষ দুটোকে বোঝায়, এই জন্য এগুলোকে কমন জেন্ডার বলা হয়। তো আমি তোমাদের সুবিধার্থে আমি একটা লিস্ট দিয়ে ফেলেছি, তোমরা লিস্টগুলো আশা করি দেখবে, অনেকটি ওয়ার্ড রয়েছে এখানে। তো ওকে স্টুডেন্টস, এবার কিছু অ্যানিম্যালের তোমাদের একটু ইয়ে আছে, তোমরা লক্ষ্য করো। With animals there are one general word for the animal, however many species of animals, particularly these domesticated, have been given specific name for the male and the female. দেখো, এই যে হর্স, তারপরে শিপ, পিগ, চিকেন, ডাক, এগুলো প্রাণীর ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা হয়েছে, তোমরা দেখো। হ্যাঁ, স্টলেন, মেয়ার, শিপ, র্যাম থেকে ইউ, পিগ, বেয়ার থেকে শপ, রোস্টার থেকে হেন, ড্রেক থেকে ডাক, অ্যানিমাল ক্যাটল, বুল থেকে কাউ, গ্যান্ডার থেকে গুজ, ফক্স থেকে ভিকশন। ওকে স্টুডেন্টস, তো লায়ন থেকে লায়নেস, টাইগার থেকে টাইগ্রেস। তো এই সমস্ত ওয়ার্ডগুলো, এগুলো অ্যানিম্যালের ক্ষেত্রে ম্যাসকুলাইন ফেমিনাইন হয়।
তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই জেন্ডারের নিয়মকানুনগুলো দেখবে, হ্যাঁ, বারবার দেখার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে। তো ওকে স্টুডেন্টস, এই কোভিড-19 পরিস্থিতিতে বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাড়ি থেকে কিছু শেখার চেষ্টা করো। তো আবার দেখা হবে। তো থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।